নাম্বার মানে হলো কি বচন, মানে কি বচন আসলে সংখ্যা, এক প্রকার এটাকে বলা যায় কি সংখ্যা। তাহলে নাম্বার কাকে বলে? আচ্ছা, আমরা পার্টস অফ স্পিচে না পড়েছি নাউন মানে কি নাম, নাউন আর প্রোনাউন মানে কি? নাউন মানে নাম, প্রোনাউন মানে নামের বদলে যে শব্দটা বসাই। তাহলে রহিম একটা নাম, এটা নাউন। আর রহিমের বদলে যদি আমি হি লিখি, এটা কি? প্রোনাউন। এই যে রহিম একজন, সাবিহা একজন, আইরিন একজন, কয়জন এখানে? তিনজন, থ্রি পার্সন, হ্যাঁ তিনজন ব্যক্তি, পার্সনস। তাহলে এই যে নাউন বা প্রোনাউন, এই যে ব্যক্তিদের নাম বললাম, ব্যক্তির নাম হোক, বস্তুর নাম হোক, জিনিসের নাম হোক, কলমের নাম হোক, যে কোনো কিছু অর্থাৎ যে কোনো নাউন কয়টি, নাউনের সংখ্যাটাই হলো কি নাম্বার। হাউ মেনি পেন্স ইন মাই হ্যান্ড? থ্রি পেন্স, থ্রি পেন্স। অ্যান্ড নাও ওয়ান পেন, ওয়ান পেন, একটি হলে শুধু পেন, আর যখন তিনটি পেন্স অ্যাস যুক্ত হবে। অর্থাৎ এখানে একটু দেখো সংখ্যা, এই পেনগুলো কি নাউন, এই পেনগুলো কি নাউন। পেন তো একটা নাম, আর আমরা জানি কি কোনো কিছুর নামকেই কি বলে? নাউন বলে। আর নামের বদলে যেটা বসে সেটা হলো কি? প্রোনাউন। তাহলে কলম, পেন, নাম, নাউন। আর এই নামের বদলে কি বসতে পারবে? ইট, ইট ইজ দ্য পেন। নামের বদলে কি বসাতে পারবো? ইট। তাহলে মূলত নাউন প্রোনাউনের সংখ্যা, সংখ্যা বোঝাতে কি বসে? সংখ্যাকেই নাম্বার বলে। অর্থাৎ নাউন বা প্রোনাউন। এখন অনেকে যদি যদি তোমার নাউন বা প্রোনাউন আছে না, তাহলে বলবে নাউন প্রোনাউন কোনগুলো? নাউন বা প্রোনাউন এর সংখ্যাকে নাম্বার বলে, নাম্বার বলে। তাহলে নাউন বা প্রোনাউন হলো এই যে পেন, পেন একটি কি? নাউন। এটা একটা নাম না? একটা জিনিসের নাম। পেন একটা কি? জিনিসের নাম। তাহলে এটা কি? নাউন। তাহলে পেন কটি? এই যে একটি, আবার একটু আগে দেখালাম মোট তিনটি। তাহলে এই নাম বা এই যে কোনো জিনিসের নাম, সংখ্যা কয়টি, অর্থাৎ এখানে জিনিস কয়টি, এই সংখ্যাটাকে বলা হচ্ছে কি নাম্বার। নাম্বার কয় প্রকার? দুই প্রকার। নাম্বার আছে দুই ধরনের, ওয়ান সিঙ্গুলার, নাম্বার টু প্লুরাল। সিঙ্গুলার আরটা হলো কি? প্লুরাল। সিঙ্গুলার মানে হলো এক বচন, আর প্লুরাল হলো বহু বচন। এক বচন, বহু বচন। এখন এই এক বচন মানে কি? যখন একটি হবে, একটি বোঝাবে, একটি হলে সিঙ্গুলার। আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন, বহু মানে একের চেয়ে বেশি, একের চেয়ে কি হলে? বেশি হলে। সবাই একটু খাতায় লিখে ফেলবে। তাহলে আজকে আমরা নাম্বার জেনেছি। নাম্বার মানে কি? সংখ্যা, কোনো কিছুর কি? সংখ্যা। সংখ্যাকে কি বলে? নাম্বার বলে। সংখ্যাকে কি বলে? নাম্বার বলে। এখন এই সংখ্যা হতে পারে কয় রকমের? দুই রকমের। একটা হলো সিঙ্গুলার, আরটি হলো প্লুরাল। সিঙ্গুলার মানে কি? একটি। সিঙ্গুলার মানে কি? একটি। যেমন এটি এখন সিঙ্গুলার, ওয়ান, একটি, একটি পেন সিঙ্গুলার। আর এখন কয়টি? তিনটি। এখন এটা কি? প্লুরাল। তাহলে একটি হলে সিঙ্গুলার, আর একের চেয়ে বেশি হলে দুটি হতে পারে, 500টি হতে পারে, 1,00,000টিও হতে পারে, বা এর বেশিও হতে পারে। শুধু একটি হলে সিঙ্গুলার, আর একের বেশি যে কোনো সংখ্যা হলে প্লুরাল। তাহলে আমরা নাউন বা প্রোনাউনের এই সংখ্যাকে কি বলে? নাম্বার। নাম্বার দুই রকম, একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। সিঙ্গুলার মানে হলো একটি, আর প্লুরাল মানে হলো একের চেয়ে বেশি। একটু লিখে ফেলবে যা আমি বোর্ডে দিয়েছি, সবাই একটু খাতায় তুলবে। এবার এখন আমরা জানবো সিঙ্গুলার হলে মূলত আমরা কি জানবো? এই প্লুরাল যখন হবে, এই প্লুরালের সাথে কি হয়? মানে বেশি, বেশি হলে এস বা ই এস যোগ করতে হয়। সিঙ্গুলার হলে এস যোগ করতে হয় না, আর প্লুরাল হলে কি? এস বা ইএস যোগ করতে হয়। যোগ মানে দিতে হয় আর কি, লিখতে হয়। আর সিঙ্গুলারে কি? এস বা ইএস দিতে হয় না। তাহলে সিঙ্গুলার হলে এস বাই এস দিব না, প্লুরাল হলে কি? আমরা এস বাই এস দিব। এখন আমরা দেখবো কখন এস দিব, কখন ইএস দিব, কখন এস দিব আর কখন ইএস দিব। তাহলে আমি লেখাগুলো একটু মুছে নিচ্ছি, আর 10টা নিয়ম দিব। এই 10টা নিয়ম তোমরা অবশ্যই লিখবে। এই নিয়মগুলো বুঝেই বুঝবে কখন এস ব্যবহার করব আর কখন ইএস ব্যবহার করব। নাউন, ভয়। বয় মানে কি? বালক। বয় মানে বালক, আর মানে এখানে কি? একজন বালক। এই বয় দ্বারা একজনকে বোঝানো হচ্ছে। আর যখন বয়েজ হবে এখানে কি? এটা প্লুরাল, মানে অনেকজন, অনেক জন, সংখ্যা বোঝাচ্ছে। শুধু বয় হচ্ছে একজন, আর যখন বয়ের পাশে আমি একটা এস দিলাম, বয়েজ, এটা কি? এটা দ্বারা অনেকজনকে বোঝানো হচ্ছে। যেমন টয়, টয়জ। পেন, পেন্স। মূলত নাম্বারে আমাদের আসবে পরীক্ষায় এই ধরনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম। সিঙ্গুলার মানে একটি, সিঙ্গুলার মানে একটি, প্লুরাল মানে অনেকগুলো। আর সিঙ্গুলার যে শব্দটি, সেটার সাথে এস বা ইএস যুক্ত করলে এটা কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। দেখো যেমন এখানে বয়, টয়,
প্যান, তিনটা কি লিখেছি, শব্দ লিখেছি, এগুলো দ্বারা কিন্তু কি একটিকে বোঝানো হচ্ছে। আর এই শব্দগুলোর সাথে যখন আমরা এস বা ইএস যুক্ত করব, যেমন ম্যাঙ্গো, ম্যাঙ্গো, তাহলে আমি যদি লিখি ম্যাঙ্গোস, দেখো ম্যাঙ্গোসে কিন্তু ইএস যুক্ত করেছি, কিন্তু এগুলোতে এস যুক্ত করেছি। তাহলে আমরা এটা বুঝে নিলাম এই সিঙ্গুলার শব্দটিকে, সিঙ্গুলার শব্দটির সাথে এস বা ইএস যুক্ত করে আমরা এটাকে কি করতে পারি, প্লুরাল বানাতে পারি। সিঙ্গুলার শব্দটির সাথে এস বা ইএস যুক্ত করে আমরা এটাকে কি বানাতে পারি, প্লুরাল করতে পারি, অর্থাৎ কি বহু বচন। ম্যাঙ্গো মানে একটি, আর ম্যাঙ্গোস মানে ম্যাঙ্গোস অনেকগুলো। তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে, এস যুক্ত করতে হবে অথবা ইএস। এখন প্রশ্ন হলো কোন শব্দগুলোর সাথে আমরা এস যুক্ত করব, কোন শব্দগুলোর সাথে আমরা ইএস যুক্ত করব, এই বিষয়ে আমরা জানবো, 10টি নিয়ম শিখবো। আর মূলত সিঙ্গুলার প্লুরাল হলো এস যুক্ত না থাকলে, যেমন এখানে দেখো বয়, বয় মানে হলো বালক, একজন বালক, আর যখন এস যুক্ত করেছি বয়েস, অনেকজন বালক, এস বা ইএস যুক্ত করে দিলে এটা হয়ে যাবে কি প্লুরাল। এখন আমরা শিখবো কখন এস দিব, কখন ইএস দিব। এস দেওয়া মানে কি অনেকগুলো, এস পাশে এস দেওয়া মানে কি নাউন, এই যে শব্দটির পাশে এস দেওয়া মানে হচ্ছে কি অনেকগুলো। কিন্তু অনেক সময় আমরা দেখি কখনো এস বসাই আবার কখনো ইএস বসাই, কেন? প্রথম যে নিয়মটি শিখবো, ধরো কোনো একটি শব্দ অ্যাপল, অ্যাপল, এই যে একটি শব্দ, এটি হলো একটি অ্যাপেল, একটি ফলের নাম, নাউন। যখন এই নাউন শব্দটির শেষে ভাওয়েল সাইলেন্ট থাকবে, তাহলে শব্দটি আমি আগে লিখি, থাকলে অ্যাস দিব, সংক্ষেপে এভাবে লিখি, সাইলেন্ট ই থাকলে অ্যাস দিব। এটা কি দেখো, যেমন অ্যাপল, APPLE অ্যাপল, এটাকে যদি আমি প্লুরাল করি অ্যাপলস, APPLES অ্যাপলস, এই এটা কিন্তু এখানে ছিল, একটু খেয়াল করে দেখো এই অ্যাপেল শব্দটি আমরা যে বলছি APPLE অ্যাপল, অ্যাপল, এল পর্যন্ত উচ্চারণ করছি, এটা কিন্তু কি আছে, সাইলেন্ট আছে, একটু ভালো করে খেয়াল করতে হবে। অ্যাপল বলার সময় APPLE অ্যাপল, আল, এলে গিয়ে স্টপ হচ্ছে, ই আর উচ্চারিত হচ্ছে না, ইটা কি আছে সাইলেন্ট। ই লেখার সময় লিখতে হয়, কিন্তু আমরা বলার সময় আর ইর উচ্চারণ শুনি না, বলি না। যখন শব্দের শেষে এই ইটা সাইলেন্ট থাকবে, সাইলেন্ট মানে কি ইর অস্তিত্ব আছে কিন্তু আমরা উচ্চারণ করছি না, তখন আমরা কি ব্যবহার করব, এস ব্যবহার করব। তখন আমরা কি ব্যবহার করব, এস ব্যবহার করব। তোমাদের কাছে একটা অনুরোধ, আমি এখানে 10টা নিয়ম শেখাবো, 10টাই বুঝতে হবে। প্রতি নিয়ম শেষে তোমরা আমাকে কমেন্ট সেকশনে একটু ওয়াই লিখবে, মানে নিয়মটি তুমি বুঝতে পেরেছো কিনা। নিয়মটা পড়ানোর সাথে সাথে আমাকে কমেন্টে ওয়াই লিখবে যে আমি বুঝবো তোমরা এই নিয়মটা বুঝেছো। আবারও বলছি, যেমন অ্যাপল একটি শব্দ, অ্যাপেল একটি শব্দ, এরকম অনেক শব্দ আছে যেগুলোর শেষে কি থাকে, ই থাকে, যেগুলোর শেষে কি থাকে, ই থাকে, কিন্তু আমরা যখন কথাটা বলি অ্যাপল, ইটা আমরা উচ্চারণ করি না, এটাকে বলে সাইলেন্ট ই, ইটা কি থাকে, সাইলেন্ট থাকে, ই এর উচ্চারণ হয় না, APPL অ্যাপল, ই আর উচ্চারণ হচ্ছে না, ই সাইলেন্ট, ই এর উচ্চারণ হচ্ছে না। ই যখন সাইলেন্ট থাকবে, মানে শেষে ই থাকলে উচ্চারণ হচ্ছে না, তখন আমরা কি ব্যবহার করব, প্লুরাল বানানোর জন্য অ্যাস দিব, যেমন অ্যাপল, অ্যাপলস, অ্যাপল, অ্যাপলস, শুধু অ্যাস দিয়ে, অ্যাপল দ্বারা একটি একটি অ্যাপেল, আর যখন অ্যাপলস অনেকগুলো আপেল। ওকে, তাহলে 2 নম্বর নিয়মে যাচ্ছি, একদম সহজ, একটু একসাথে লিখলে একটু বেশি লাগে, তবে একদম সহজ। আচ্ছা, 2 নম্বরে যেটা এবার আমরা জানবো কখন ইএস দিব। 2 নম্বরে একটা নিয়ম দেখাচ্ছি, ধরো শেষে, শব্দের শেষে এস, CH, আরেকটা কি জানি, XZ, এক্স বা জেড, SCH, S বা জেড বা SH থাকে, ইএস দিব, তখন আমরা কি দিব, ইএস দিব। তাহলে দ্বিতীয় যে নিয়মটা একটু দেখি, শব্দের শেষে SCH, XZ, SH থাকলে ইএস দিব। এরকম একটু দেখি, এরকম একটি উদাহরণ লিখছি। আচ্ছা, আগেরটাতে আরেকটা উদাহরণ দেখাতে পারি, হাউস গেট। আচ্ছা, এখানে আরেকটা হাউস, ই, হাউস, এস, দেখ হাউস আমি বলছি কিন্তু হাউস, HOUS, হাউস,
ইটা কি আছে, সাইলেন্ট আছে, মানে ইর উচ্চারণ আর হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিন্তু কি দিব, শুধু এস দিব। অর্থাৎ শেষের ই যদি কি উচ্চারিত না হয় তখন, অর্থাৎ উচ্চারিত না হওয়া মানে সাইলেন্ট থাকলে এস দিব, কিন্তু শব্দের শেষে যদি এস, সিএইচ, এক্স, জেড, এসএইচ থাকে তখন ইএস দিব। যেমন বক্স, যেমন বক্স আমরা কি দিব, বক্সেস। অথবা আরো আছে ডিশ, অথবা গ্লাস, অথবা ডিশ, DISHES, GLASSES, গ্লাস এস। দেখো এই শব্দগুলোতে শেষে এক্স আছে, SH আছে, SS আছে, SH, এক্স, সরি, এস। তাহলে এই যে আমরা পড়েছি এস, সিএইচ, এক্স, এসএইচ থাকলে কি দিব, ইএস দিব। তাহলে কিছু শব্দ আমি লিখেছি দেখো, বক্স মানে একটি বক্স, বক্সেস, ইএস দিয়েছি, অনেকগুলো বক্স। ডিশ, একটি ডিশ, ডিশেস, অনেকগুলো ডিশ। গ্লাস, একটি গ্লাস, গ্লাসেস, অনেকগুলো গ্লাস। এগুলোতে সবগুলোতে যোগ করেছি কি, ইএস। এগুলো সবগুলোতে কি যোগ করেছি, ইএস। কেন যোগ করেছি, কারণ এই শব্দে কি আছে, এই যে এক্স আছে, এসএইচ আছে, এস আছে। তাহলে নতুন যে নিয়মটা শিখেছি, এখানে 5টা শব্দে দেখো, এস, সিএইচ, ঝ্যাট, এসএইচ, এস, এগুলো থাকলে কি দিব, ইএস। এই শেষে যদি এই লেটারগুলো থাকে, শব্দের শেষে যদি এই লেটারগুলো থাকে, সেক্ষেত্রে আমরা দিব কি, ইএস। বক্স, বক্সেস, ডিশ, ডিশেস, গ্লাস, গ্লাসেস। তাহলে কখন ইএস দিব, কখন এস দিব, দুটো নিয়ম শিখেছি। আচ্ছা, 1 নম্বরটা 2 নম্বরটা বুঝলে একটু জানাবে। 3 নম্বর নিয়মটা একটু দেখাই। 1 নম্বরটা লিখেছো আশা করি। 3 নম্বরটা দেখো, 3 নম্বরে বলা হচ্ছে যদি শব্দের শেষে, যদি শব্দের শেষে কি সিএইচ, সিএইচ থাকে তখন আমরা আবার এস যুক্ত করব। তাহলে দেখো এখানে বলেছি সিএইচ থাকলে, এই সিএইচ থাকলে ইএস দিব, কিন্তু আমি আবার বলছি সিএইচ থাকলে এস দিব। তাহলে আমি কিভাবে বুঝবো, এই সিএইচ যদি ক এর মতো উচ্চারিত হয়, কার মতো, ক এর মতো, ক পাশে লিখে রাখবে কি, ক, এই যে এখানে আমি ক, আর এই সিএইচ হবে চ। দেখো সিএইচ দিয়ে একটি শব্দ লিখি, চার্চ, সিএইচ, URCH, চার্চ, চার্চ, সিএইচ, লাস্টে সিএইচটা কিরকম হচ্ছে, CHURCH, চার্চ, চি, চ, সিএইচটা চর মতো হচ্ছে, চার্চ। এই লাস্টের সিএইচটা চর মতো উচ্চারিত হচ্ছে, চর মতো হলে তখন কি দিব, ইএস দিব, CHURCHES, চার্চ এস, চার্চ মানে গির্জাগুলো, এই চার্চ মানে কি, গির্জা। এই চার্চ বলার সময় সিএইচটা কিসের মতো উচ্চারিত হচ্ছে, চ এর মতো। চ এর মতো হলে আমরা কি দিব, ইএস দিব। চ এর মতো হলে ইএস দিব, আর ক এর মতো হলে তখন এস দিব। তাহলে ক এর মতো একটা শব্দ দেখাই। ক এর মতো একটা শব্দ হলো স্টোমাক। স্টোমাক মানে কি, পেট, পাকস্থলী। স্টোমাক, 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 ক। দেখো স্টোমাক, স্টোমাক মানে পেটস্থলী, স্টোমাক লাস্টের এই যে সিএইচ, স্টোমাক, খ লাস্টের সিএইচটা ক, কিন্তু চার্চের চার্চ, চ, চার্চ। চ এর মতো হলে ইএস দিব, আর ক এর মতো হলে স্টোমাক। তাহলে ক এর মতো হলে কি দিব, এস, যেমন স্টোমাক্স, স্টোমাক্স। ক এর মতো হলে কি দিব, এস দিব। ওকে, তাহলে নিচেরটা মুছছি, আমি 4 নম্বর নিয়মটা লিখছি। চার নম্বর যে নিয়মটা সেটা হলো ও নিয়ে। ও কি, ভাওয়েল, আমরা তো ভাওয়েল চিনি তাই না,
ও থাকবে 3 নাম্বার 4 নাম্বার। শব্দের শেষে, শব্দের শেষে যদি ও থাকে, কি থাকবে? ও থাকে। আচ্ছা একটু ভাওয়েলটা শিখে নি। ভি ও ডব্লিউ এল, ভাওয়েল কয়টি? 5টি। ভাওয়েল কি কি একটু শিখি। এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ এগুলো হলো ভাওয়েল। এগুলো কি? ভাওয়েল, স্বরবর্ণ। দেখো ইংরেজিতে লেটার হলো 26, মানে 26টি। ইংরেজিতে লেটার কটি? 26টি। 26 লেটার্স। তাহলে এই 26টি কি? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই 26টি লেটার থেকে 5টি হলো ভাওয়েল। কি? এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ এগুলো হলো ভাওয়েল, মানে স্বরবর্ণ, যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, কারো সাহায্য লাগে না। আর এই 5টি ছাড়া বাকি যেগুলো আছে, বাকি কটি থাকবে? 21টি। 21টি হলো কি? কনসোনেন্ট। কি কি? বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ এস টি আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এগুলো হলো কনসোনেন্ট, মানে ব্যঞ্জন বর্ণ, যেগুলো অন্য বর্ণের সহযোগিতা ছাড়া কি উচ্চারিত হতে পারে না। তাহলে আমরা ভাওয়াল চিনলাম, কনসোনেন্টও চিনলাম। এগুলো মূলত হলো কি? এই যে একটা ইংরেজি ভাষা, এখানে কিছু বর্ণ আছে, লেটার আছে এবিসিডি। বাংলায় যেমন আছে সরেয়, সরেয়া, ক ক, এগুলো কি? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতেও লেটার আছে 26টি। এগুলো দুভাবে গিয়ে বিভক্ত, ভাওয়েল, কনসোনেন্ট। আর ভাওয়েল হলো এই 5টি, এ ই আই ও ইউ এগুলো হলো ভাওয়েল। আর বাকি যে 21টি আছে সেগুলো হলো কি? কনসোনেন্ট। এখন এই শব্দগুলোতে প্রত্যেকটা গ্রামার আইটেমে এই ভাওয়েলের কিন্তু একটা অনেক বড় একটি প্রভাব আছে। ভাওয়েলকে আমাদের বুঝতে হবে। তাহলে দেখো শব্দের শেষে যদি ও থাকে, ও কি? ভাওয়েল। ও কি? ভাওয়েল। ভাওয়েল যদি, মানে ও ভাওয়েল যদি থাকে, সেক্ষেত্রে এই ওর আগে যদি অন্য কোনো ভাওয়েল থাকে, তাহলে আমরা কি দিব? অ্যাজ ব্যবহার করব। আবার দেখো শব্দের শেষে মনে করো কি আছে? ও আছে, এবং ওর আগে, মানে এই যে ও, এটা কি? ও আগে যদি কি থাকে? ভাওয়াল থাকে। ভাওয়াল কোনগুলো? এই যে ভাওয়াল, ভাওয়াল থাকে। ভাওয়াল থাকলে তখন কি কি বসাবো আমরা? অ্যাজ দিব। তখন আমরা কি দিব? অ্যাজ দিব। তাহলে কিভাবে একটু দেখি। ব্যাম্বো, বি এ এম বি ও, ও ব্যাম্বো। ব্যাম্বো মানে বাঁশ। কেমন? শেষে কি আছে? শব্দের শেষে কি আছে? ও। এটা হলো কি? শেষ ও আছে। আর শেষেরটার আগেরটা কি? ও। এও কি? ভাওয়েল। এ ওটা কি? ভাওয়েল। আমি কি বলেছি এখানে দেখো, একদম শেষে কি থাকবে? ও থাকবে। এবং এই ওর আগের লেটারটা কি হবে? ভাওয়েল। এ ও তো ভাওয়েল, তাই না? শেষে একটি ও আছে, আবার এ ওর আগে কি আছে? ভাওয়েল আছে। এ ওটা ভাওয়েল না? ও শেষে ও থাকবে, আবার ওই ও এর আগে একটা কি থাকবে? যে কোনো একটা ভাওয়েল থাকতে পারবে। এ ই আই ও ইউ যে কোনো একটা ভাওয়েল যদি থাকে, তখন আমরা কি দিব? এস বসাবো। যেমন ব্যাম্বো, তাহলে কি বসাবো? ব্যাম্বোস। জু। এরপর আবার আছে স্টুডিও, এটা লিখি স্টুডিও। তাহলে এই যে স্টুডিও, লাস্টের শেষেরটা কি? ও। শেষে কি? ও আছে, এবং শেষের এই যে ও এর আগেরটা কি? এ আইটা কি? ভাওয়েল। এ আই কি? ভাওয়েল না? ভাওয়েল কোনগুলো? এ ই আই ও ইউ। তাহলে এ আই কি? এ আই হলো ভাওয়েল। তাহলে ওর আগে যদি ভাওয়েল থাকে, আবার ভালো করে খেয়াল করো, ওর আগে যদি ভাওয়েল থাকে, শেষে আছে ও, শেষের ও এর আগে যদি কি ভাওয়েল থাকে, তখন আমরা কি দিব? এস দিব। শুধু এস দিব। আবার আমরা যে জু জানি, জু মানে কি? চিড়িয়াখানা। জু, জেড ডবল ও। এটাতেও দেখো শেষে ও আছে, আর এই শেষের ও এর আগেরটা কিন্তু কি? ভাওয়েল। এ ওটা কি? ভাওয়েল। এ ওটা কি? ভাওয়েল। শেষে ও থাকবে, আর ও এর আগেরটা কি হবে? ভাওয়েল হবে। তখন আমরা কি দিব? এস দিব। তখন আমরা কি দিব? এস দিব। তাহলে এখন পর্যন্ত আমরা কয়টা? 4টা নিয়ম শিখেছি। সবাইকে 4টা নিয়ম বুঝেছো? আমাকে একটু জানাবে। সবাই কি এই 4টা নিয়ম বুঝেছো কিনা? ভাওয়েল চিনতে হবে, এ ই আই ও ইউ এগুলো হলো ভাওয়েল। তাহলে শেষে যদি ও থাকে, আর এ ও এর আগে একটা কি থাকবে? ভাওয়েল থাকবে, তখন কি দিব? এস দিব। আচ্ছা আমরা এখন 5 নাম্বার নিয়মটা লিখছি। 5 নাম্বার,
তোমাদের যেহেতু আমি এখন নিয়মগুলো শিখিয়ে দিচ্ছি এবং যে সিঙ্গুলার এবং প্লুরালের একটি চার্ট দিব, ক্লাস শেষে আমি গ্রুপে দিয়ে দিব, শব্দগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবে, তাহলে এই নিয়মগুলো এইভাবে বেশি মনে রাখতে হবে। তারপর আমি যেহেতু জানানোর উচিত জানিয়ে রাখছি, একটু বুঝে রাখো। আর আমরা যদি আমি একটা লিস্ট দিয়ে দিব, সেটিগুলো একটু মুখস্থ করে ফেললে একদম ইজিলি পারবে। আচ্ছা, 5 নম্বর নিয়মটা একটু বলে দিই। 5 নম্বরে আছে, আচ্ছা একটু আগে আমরা কি বললাম, এটাতে কি পড়েছি, শেষে যদি ও থাকে আর আগেরটা যদি কি হয় ভাওয়েল হয় তখন এস। আর এখন শিখবো আগেরটা যদি কি হয় কনসোনেন্ট হয়। শেষে ও থাকে এবং ওর আগে কি থাকবে, কনসোনেন্ট। কনসোনেন্ট থাকে তখন আমরা কি দিব, ইএস। ইএস দিব। দেখো এখন যে নিয়মটা পড়েছি সেটা ঠিক কি উল্টোটা। এতক্ষণ পড়েছি কি, এই যে ব্যাম্বো, একটু দেখো এটা তো লেখা আছে, ব্যাম্বো শেষে কি আছে, এই শব্দটা শেষে কি ও, এখনো কি ও থাকবে, কিন্তু এই ও এর আগেরটা কি ও, এও কি ভাওয়েল, এটা না ভাওয়েল, ভাওয়েল কি এ, ই, আই, ও, ইউ, এগুলো কি ভাওয়েল। তাহলে শেষে যদি ও থাকে, ও এর আগেরটা যদি ভাওয়েল হয় তখন আমরা কি দিই, এস। কিন্তু ভাওয়েল না থেকে যদি আগেরটা কনসোনেন্ট হয়, যেমন পটেটো, টেটো, দেখো পটেটোতে ঠিক ব্যাম্বোর মতো শেষে কি আছে ও, শেষে কি আছে ও, কিন্তু এই ও এর আগেরটা কি টি। টি কি, টি হলো কি কনসোনেন্ট। টি হলো কি কনসোনেন্ট। কনসোনেন্ট কোনগুলো, এই যে এ, ই, আই, ও, ইউ বাদে বাকি 21টি, যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি। এই টি হলো কি কনসোনেন্ট। টি হলো কি কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। তাহলে শেষে জিরো থাকবে, সরি শেষে ও থাকবে। ও থাকলে, শেষে যদি ও থাকে, এর আগেরটা ভাওয়েল হলে এস দিব, আর যদি কনসোনেন্ট থাকে ইএস দিব। তাহলে পটেটোতে আমরা কি লিখব, পটেটোজ। পটেটোজ ইএস দিতে হবে। এরকম আছে কি পটেটোর মতো আরেকটা আছে কি টমেটো। টমেটো, টমেটোতে শেষে কি আছে ও আছে না, টমেটো বানানে ম্যাটো, এই যে শেষে ও আছে। আর এই যে ও এর আগেরটা কি, এই টি কি কনসোনেন্ট। টি কি কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে কি দিতে হবে, ইএস। ইএস, টমেটোজ, টমেটোজ। আবার আরেকটা লিখি হিরো, নায়ক, হিরো, হিরো, শেষে কি আছে ও, শেষে কি আছে ও, কিন্তু এই ওর আগেরটা কি আর। আর কি ভাওয়েল না কনসোনেন্ট, আমরা তো জানি ভাওয়েল কোনগুলো, এ, ই, আই, ও, ইউ ভাওয়েল। তাহলে আর কি, এই আর হলো কি কনসোনেন্ট। কনসোনেন্ট হলে আমরা কি দিব, কনসোনেন্ট হলে এই যে কনসোনেন্ট হলে আমরা কি দিব, ইএস। তাহলে হিরো, হিরোজ, হিরোজ। তাহলে আমরা একটা বিষয় বুঝেছি কি, শব্দের শেষে ও থাকলে ওই ও এর আগেরটা ভাওয়েল হলে এস দিব, কনসোনেন্ট হলে ইএস দিব। এটা কনসোনেন্ট, সেজন্য কি দিয়েছি, ইএস দিয়েছি। কমেন্ট সেকশন অবশ্যই একটু জানাবে বুঝতে পেরেছো কিনা। আশা করি এই নিয়মটা বুঝেছো, সবাই একটু আমাকে জানাবে নিয়মগুলো বুঝতে পারছো কিনা। আচ্ছা তাহলে এটা মুছে নিচ্ছি, আমি এর পরের নিয়মটা দেখাচ্ছি। আচ্ছা এবার আমরা জানবো কিছু শব্দের শেষে 5-6 নাম্বার শব্দের শেষে ওয়াই থাকলে, ওয়াই থাকলে, শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং সেই ওয়াই এর আগে যদি কি থাকে ভাওয়েল থাকে, শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং, তাহলে একটি ওয়াই দিয়ে একটি শব্দ লিখি, যেমন প্লে, এবং ওয়াই এর আগে ভাওয়েল থাকে, তখন আমরা কি দিব, এস দিব, এস দিব। তাহলে প্লে, প্লে শেষে কি আছে ওয়াই আছে, শেষে কি আছে ওয়াই,
কিন্তু এই ওয়াই এর আগে এটা কি? এ। এর ভাওয়াল না কনসোনেন্ট? এ ই আই ও ইউ এগুলো কি ভাওয়েল। তাহলে ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে তখন আমরা কি দিব? শুধু এস। প্লেস, প্লেস। তাহলে আমরা কি দিব? ওয়াই এর আগে ভাওয়েল থাকলে এস দিব। যেমন আরেকটা লিখতে পারি কি, কিস। ওয়াই আছে আর ওয়াই এর আগে এটা কি? ইটা কি? এই যে ই ভাওয়েল। ওয়াই এর আগে যদি এ ভাওয়েল থাকে, ওয়াই এর আগে যদি এই ভাওয়েলগুলো থাকে তখন আমরা শুধু কি দিব? এস দিব। তাহলে ওয়াই এর আগে ভাওয়েল থাকলে আমরা কি দিব? এস দিব। সবাই লিখে নিয়েছো? দ্রুত লিখতে হবে। এরকম আরো আছে, যেমন বয়, টয়। এই যে বয়, ওয়াই, ওয়াই এর আগে ওটা কি? ভাওয়েল। তাহলে কি হবে? বয়েজ। আবার টয়, এই যে ওয়াই এর আগে ভাওয়েল, টয়জ। ওয়াই এর আগে ভাওয়েল থাকলে আমরা কি দিব? এস দিব। ওয়াই এর আগে ভাওয়েল থাকলে আমরা কি দিব? এস দিব। তবে আচ্ছা, এটা তো লিখেছো না, আরেকটা নিয়ম দিচ্ছি। এখন শিখেছি কি ওয়াই এর আগে ভাওয়েল থাকলে তখন আমরা কি দিই? এস দিই। তবে এই ওয়াই নিয়ে আরো একটা নিয়ম আছে, সেটা হলো ওয়াই এর স্থলে আই দিতে হয়। শব্দের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর আগে, এখন পড়েছিলাম কি ভাওয়েল, এখন পড়বো কি? এবার পড়বো কি? কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে ইএস দিব। যেমন ফ্লাই, না কনসোনেন্ট, ওয়াই হবে আই। এটা একটু লিখতে হবে, একটু দেখো। এর আগের যে প্রশ্নটি ছিল সেটাতে বলেছি কি ওয়াই এর আগে, ওয়াই এর আগে ভাওয়েল থাকলে এস দিব। বয়, টয়, ওয়াই এর আগে ভাওয়েল হলে এস দিব। কিন্তু ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ইএস দিব। তবে এখানে ওয়াই কে বানাতে হবে কি? আই। যেমন দেখো, এখানে এবার এই শব্দটিতে শেষে কি আছে? ওয়াই। ওয়াই এর আগে কি আছে? এল। এ এল কি? ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল হলো এ, ই, আই, ও, ইউ। এগুলো হলো কি? ভাওয়েল। তাহলে কনসোনেন্ট কোনগুলো? বাকিগুলো। বাকি কোনগুলো? এই যে বি, সি, ডি, এল, এম, এন, এগুলো হলো কি? কনসোনেন্ট। কনসোনেন্ট। তাহলে ওয়াই এর আগে এখন এল আছে, এল কি? এল হলো কি? কনসোনেন্ট। ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা কি করব? ওয়াইটাকে আগে আই বানাবো। ভালো করে দেখো, ওয়াইটাকে আগে কি বানাবো? আই বানাবো। ওয়াই কে বানাবো আই, এরপর ইয়েস। ফ্লাইস। যেমন আরো আছে কি? সিটি, ডিউটি, সিটি। শেষে আছে কি? ওয়াই। কিন্তু এই ওয়াই এর আগেরটা কি? টি। ওয়াই এর আগে কি? টি। টি কি? কনসোনেন্ট। তাহলে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে আমরা কি করব? ওয়াই কে আই বানাবো, এরপর ই এস। ওয়াই কে কি বানাবো? আই, এরপরে ইএস। এরপর দেখো ডিউটি, ডিউটি। তাহলে এই যে ওয়াই আছে, শেষে কি আছে? ওয়াই। ওয়াই এর আগে কি আছে? টি। টি কি ভাওয়াল না কনসোনেন্ট? টি কিন্তু কি? কনসোনেন্ট। তাহলে কি করতে হবে? কনসোনেন্ট হলে কি? ওয়াই এর বদলে দিব আই। এই যে ওয়াই এর বদলে দিলাম আই, এরপরে হবে কি? ইয়াস। ডিউটিস। তাহলে নতুন একটা নিয়ম শিখলাম, সেটা হলো কি ওয়াই এর আগে যদি কি থাকে? কনসোনেন্ট থাকে। ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওয়াই এর জায়গায় দিব আই, এরপর ইএস। ডিউটি মানে একটি ডিউটি, ডিউটিস মানে হলো অনেকগুলো ডিউটি, সিটি মানে হলো একটি সিটি, সিটিস মানে অনেকগুলো সিটি, ফ্লাই মানে ওরা, ফ্লাইস মানে এখানে অনেক বেশি বোঝাচ্ছে, অনেকগুলো পাখি উঠছে। এখন কত? 7 নাম্বার। এবার আমরা 8 নাম্বার নিয়মটা পড়বো। এই নিয়মটা আশা করি সবাই বুঝেছো। ওয়াই এর সাথে কি? ওয়াই এর আগে কি? কনসোনেন্ট থাকলে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে আই বানাতে হবে ওয়াই কে, এরপর লিখবো কি? ইএস। এরপরে কি লিখবো? ইএস। এখন এখন আমরা যেটা শিখবো নতুন নিয়ম, 8 নাম্বার নিয়ম, সেটা হলো শব্দে শেষে এফি, এফ বা এফি থাকলে, শব্দের শেষে
এফ ই বা এফ থাকলে, এফ ই বা এফ থাকলে ভি ভি ইএস দিব। কি দিব? ইএস। তবে একটা কথা আছে, এফ এর বদলে দিব ভি, এফ এর বদলে দিব কি? ভি। এই ভিটা দিতে হবে। এফ এর বদলে কি দিব? ভি। একটু আগে না আমরা ওয়াই এর বদলে আই দিয়েছি, এর আগের নিয়মটাতে আমরা ওয়াই এর বদলে কি দিয়েছি? আই। ওয়াই এর বদলে দিয়েছি আই, কিন্তু এফ এর বদলে আমরা দিব ভি, এফ এর বদলে দিব এই ভি। তাহলে কিছু উদাহরণ দেখি। হাফ, হাফ, এই যে এফ, এফ এর বদলে আমরা কি দিব? এফ এর বদলে দিব ভি, এরপর ইয়েস, হাফ। এরপর আছে নাইফ মানে ছুরি, এফ ই, এফ ইর বদলে আমরা দিব কি? ভি, ই এস, মানে এফ বা এফ ই। এই যে এফ ই বা এফ, এই দুটার বদলে দিব কি? ভি। এই যে ভি দিলাম, এই যে ভি, তারপরে দিব কি? ইএস, তারপরে কি দিব? ইএস। যেমন ওয়াইফ, এফ, এই এফ ইর জন্য দিব কি? ভি, এই যে ভি, এই এফ ইর জন্য দিচ্ছি ভি, এরপরে ইএস। এরপর আরো আছে লোভ, লোভ, এফ, এফ এর জন্য দিচ্ছি কি? ভি, এফ এর জন্য কি দিলাম? ভি দিলাম, এফ এর বদলে কি দিলাম? ভি দিলাম, এরপর ইএস, লোভস, লোভস। তাহলে আশা করি এই নিয়মটাও বুঝেছো। এফ বা এফ এর বদলে কি দিব? ভি দিব, এরপর ইয়েস। মানে ওয়াইফ মানে একজন স্ত্রী, ওয়াইফস মানে অনেকজন স্ত্রী। নাইফ মানে একটি ছুরি, নাইফস মানে অনেকগুলো ছুরি। আচ্ছা, 9 নম্বর নিয়মটা লিখে ফেলি। আশা করি এটা তোমরা সবাই লিখেছো, সবাই একটু খাতায় তুলবে। এফ বা এফ ই থাকলে ভি, এরপর ইএস। এফ বা এফ ই থাকলে ভি, এরপরে ইএস। আচ্ছা, 9 নম্বর নিয়মটা হলো, যদি শব্দের শেষে টি এইচ থাকে, শব্দের শেষে টি এইচ থাকে, তখন আমরা কি দিব? এস দিব, তখন আমরা কি দিব? এস দিব। তাহলে এরকম কিছু শব্দ হলো ট্রুথ, ট্রুথ মানে সত্য, ট্রুথ, ট্রুথ। টিএইচ থাকলে আমরা কি দিব? এস দিব। শব্দের শেষে কি থাকলে? টিএইচ থাকলে। বার্থ অথবা ক্লোথ, অথবা বার্থ, ক্লোথ অথবা ডেথ, সবগুলোতে কি আছে? শেষে টিএইচ, টিএইচ, টিএইচ। আর টিএইচ থাকলে, টিএইচ থাকলে, শব্দের শেষে টিএইচ থাকলে আমরা কি দিব? এস। ক্লোথস, ডেথ। তাহলে শব্দের শেষে যদি টিএইচ থাকে, সেক্ষেত্রে আমরা কি দিব? এস দিব, সেক্ষেত্রে আমরা কি দিব? এস দিব। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা নাম্বারে 9টি নিয়ম পড়েছি। আরেকটি নিয়ম আমি দিব, এটা যদি লেখা হয় সবাই একটু বুঝলে সবাই একটু কমেন্ট সেকশনে একটু ওয়াই লিখবে। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে অবশ্যই জানাবে। সর্বশেষ 10 নম্বর যে নিয়মটা সেটা একটু বলে দিই। কিছু কিছু শব্দ থাকে যেগুলোতে কি এস বাই এস বসানো যায় না, সিঙ্গুলার থেকে কি প্লুরাল করার জন্য। এটা হলো 10 নম্বর নিয়ম। কিছু কিছু শব্দ আছে যেগুলোতে কি, কিছু কিছু শব্দে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য এস বাই এস ব্যবহার করা যায় না। মানে এতক্ষণ আমরা এস এস ব্যবহার করে কি, সিঙ্গুলার মানে একটি, এস বাই এস দিলে হয়ে যায় কি অনেকগুলো, প্লুরাল, প্লুরাল মানে কি অনেকগুলো। কিন্তু কিছু শব্দ আছে যেগুলোতে, যেগুলোকে আমরা যখন প্লুরাল করতে যাই, অনেকগুলো করতে যাই, এস বাই এস দেওয়া যায় না। তাহলে কি দেওয়া যায়? ব্যবহার করা যাবে না। কোনগুলোতে? যেমন ম্যান, মানুষ, মানুষ মানে একজন। আর এটাকে যদি আমি, এটা হলো সিঙ্গুলার মানে একজন,
আর এটাকে যদি আমি প্লুরাল করি, ম্যান, EN, ও ম্যান, ওয়েমেন, মানে একজন মানুষ, দিলে হবে অনেকজন মানুষ, একজন মহিলা, ওয়েমেন, ওয়েমেন, এ জায়গা যখন দিব অনেকজন মহিলা। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এস ব্যবহার করি নি। অথবা ফুট মানে পা, ফিট পা গুলো, মানে হ্যাঁ ফুট মানে পা আর ফিট মানে পা গুলো। এরপর মাউস, মাউস মানে কি ইঁদুর, মাইস ইঁদুর গুলো, মাউস মাইস। থুত, থুত মানে দাঁত, একটি দাঁত, তিত দাঁতগুলো, তুত মানে আসলে একটি দাঁত, আর যখন তিত বলি অনেকগুলো দাঁত। তাহলে দেখো এই এতক্ষণ 9টা নিয়ম আমরা কি শিখেছি? 9টা নিয়মে মূলত শিখেছি আমরা কি এস বা ইয়েস দিয়ে কি প্লুরাল বানানো, অনেকগুলো বানানো। প্লুরাল মানে হচ্ছে কি অনেকগুলো। এতক্ষণ আমরা এস বা ইয়েস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করেছি। সিঙ্গুলার মানে একটি, প্লুরাল মানে অনেকগুলো। কিন্তু 10 নম্বর নিয়মে আমরা যেটা শিখলাম, এস বা ইয়েস ব্যবহার না করেও প্লুরাল করা যায় এমন কিছু শব্দ আছে। যেমন কি ম্যান একজন মানুষ, ম্যান অনেকজন মানুষ, এর জায়গায় কি হয়েছে ই, ওয়েমেন, ওয়েমেন। উচ্চারণ একই কিন্তু বানানে এর স্থলে এসেছে ই। ফুট, ফিট পা, পা গুলো। মাউস একটি ইঁদুর, মাইস ইঁদুর গুলো। তুত দাঁত, তিত দাঁত গুলো। তাহলে আশা করি আজকের যে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তোমাদের একটি আইটেম আসবে চেঞ্জ দ্য নাম্বার। হয়তো সিঙ্গুলার দিবে, তোমাদেরকে প্লুরাল করতে হবে, অথবা প্লুরাল থেকে সিঙ্গুলার করতে হবে, অথবা কিছু শব্দ দিবে, বলতে হবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। আমাদের আগামী পরীক্ষায় আমরা কিন্তু এই আইটেমটা দিব। আশা করি সবাই বুঝেছো। আমাকে একটু কমেন্টে জানাবে বুঝেছো কিনা বা ক্লাসটা কেমন লাগলো। আর কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে, না বুঝে থাকো, অবশ্যই আমাকে জানাবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবে। এবং তোমাদের বাড়ির কাজ হলো আজকের ক্লাসে আমি যা যা করিয়েছি সব খাতায় সুন্দর নোট, ঠিক যেভাবে আমি এখানে নোট দেখাচ্ছি ঠিক এভাবে নোট তুলে SW গ্রুপে জমা দিবে, এবং সিঙ্গুলার প্লুরালের একটি শীট আমি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব। সবাই সেখান থেকে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার শিখে নিবে। তাহলে খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।